প্রায়শই বাচ্চাদের টিফিনে আমরা কি দেবো এই নিয়ে আমরা খুব চিন্তা করি। তো অমলেট আমরা অনেক রকমভাবে বাচ্চাদের দিয়ে থাকি। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখতে তো সুন্দর হবে, খেতে দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখুন কীভাবে এই রেসিপিটি করেছি। প্রথমে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটিকে প্রথমে দু সাইড কেটে ভালো করে ধুয়ে নিয়ে যেরকম গোলাকার একটু বড় বড় আকারে স্প্রিং অনিয়ন আমরা যেভাবে খেয়ে থাকি ঠিক সেইভাবে কেটে নিতে হবে, একটু গোল গোল আকারে। দেখুন ঠিক এইভাবে। কথায় আছে না, বাচ্চাদের টিফিন দেখতে সুন্দর হলে বাচ্চারা কিন্তু ঝটপট টিফিন ফিনিশ করে নেয়। দেখুন ঠিক এইভাবে গোলাকার রিং সাইজের এইভাবে পেঁয়াজগুলোকে প্রথমে করে নিয়েছি। শুধুমাত্র মাঝের অংশগুলো যেগুলো ছোট ছোট আকারের রয়েছে সেগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে, সেগুলো কিন্তু ফেলা যাবে না। দেখুন প্রথমে বড় আকারের রিং পেঁয়াজগুলোকে আলাদা করে রেখে ছোট ছোট পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। তারপর একটি বোলে পেঁয়াজগুলিকে ঢেলে দিয়ে সেখানে একটা ডিম অ্যাড করেছি। আপনাদের যদি সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবেন, তার সাথে পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে দেবেন। এখানে যেহেতু আমি ছোট্ট ছানার জন্য শুধুমাত্র বানাচ্ছি সেই কারণেই অল্প পরিমাণে বানাচ্ছি। আর দেখুন এখানে আমি 2 চামচ আটা ব্যবহার করেছি। আটার বদলে আপনারা এখানে ওটসের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা ময়দাও দিতে পারেন, কিন্তু প্রেফার করবেন আটা অথবা ওটসের গুঁড়ো দেওয়ার। তারপর সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প 2 চামচ মতো জল অ্যাড করেছি। খুব বেশি জল অ্যাড করবেন না, কারণ বেশি পাতলা হলে কিন্তু ঘনত্বটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ঠিক হবে না রান্নাটা। আচ্ছা, তারপর পরিমাণ মতো অল্প লবণ আর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো আর 2-4টে চিনির দানা। এখানে চাই আপনারা গ্রেট করা গাজর বা একটু ক্যাপসিকাম কুচি, বিনস কুচি আর টমেটো কুচিও দিতে পারেন, তাহলে কিন্তু ব্যাপারটা আরও হেলদি হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম হবে, খুব বেশি কিন্তু পাতলা করা একেবারেই যাবে না। তারপর একটি প্যানে 1 চামচ মতো সাদা তেল, এর বেশি তেল এখানে ব্যবহার করা দরকার নেই। তেলের পরিবর্তে আপনারা পুরো রান্নাটা বাটারেও করতে পারেন। তারপর এক এক করে যে রিং অনিয়নগুলো করে রেখেছি সেইগুলো সুন্দর করে সাজিয়ে প্রথমে দিয়ে দেব। তারপরে মাঝখানে রিং অনিয়নের মাঝখানে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দেব। এতে কি দেখতে তো সুন্দর হবেই, গন্ধটাও দারুণ আসে, খেতেও খুব ভালো লাগে। তারপর দেখুন ছোট চামচের 1 চামচ করে ব্যাটারটাকে ওই রিংয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা সহজ রেসিপি, আর বাচ্চারা কি সুন্দর খেয়েও নেবে চটপট। তো এইভাবে একবার বাচ্চাদের বানিয়ে দেখুন। তো অমলেট তো আমরা স্বাভাবিকভাবেই নানা রকমভাবে আমরা করে থাকি, চিজ অমলেট, মিল্ক অমলেট। তো এইভাবে একবার করে দেখুন, নিরাশ হবেন না, বাচ্চারা অবশ্যই টিফিন ফিনিশ করে আসবে। তো এক পিঠটা হয়ে গেলে অপর পিঠে আবারও অল্প একটু সাদা তেল দিয়ে প্রত্যেক কটা রিং অনিয়নগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। রান্নাটা করতে বন্ধুরা 5 থেকে 7 মিনিটের বেশি লাগবেই না, খুব ঝটপট হয়ে যায়। যাদের মর্নিং স্কুল তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। আমরা মর্নিং স্কুল থাকলে সাধারণত ব্রেড টোস্ট, বাটার টোস্ট এরকম আমরা দিয়েই থাকি। তো তার সাথে সাইড টিফিনে এরকম রিং অনিয়ন সার্কেল করে দিয়ে দেখুন, বাচ্চারা তো দেখে খুব খুশি হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে আপনারাই বলুন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে কিন্তু আমার প্রত্যেক কটা রিং অনিয়ন একদম রেডি। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। ধন্যবাদ।